আসসালামু আলাইকুম। আজকে পড়ন্ত বিকালে আমি শালিকার পুতার মাঠের অবস্থান করছি একটা যে মোটর ডিপ টেবলের কাছে। একজন মোটর মাধ্যমে একটা চাষির কমপক্ষে কত বিঘা জমি, 27 বিঘা পর্যন্ত একটা চাষি আবাদ করতে পারে। এবং একটা মোটর নিয়ে একজন চাষির সফলতার গল্প আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। তো ভিডিওটি আপনারা দেখুন। তো ভাই, তোমার নামটা কি? আমার নাম রবিউল। রবিউল। হ্যাঁ, বাড়ি কোথায়? রাধাকান্তপুর। রাধাকান্তপুর। তো রাধাকান্তপুর। হ্যাঁ, তো এই মোটরটা মানে কত টাকা খরচ হয়েছে? আমার মোটরটা হয়েছে 1.5 লাখ টাকা খরচ। 1.5 লাখ টাকা খরচ। কতদিন আগে বসেছো? 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। তো মোটর এখন লোন টোন বা কিস্তি মিস্তি এরকম কিছু আছে নাকি? না, লোন টোন কিছু কিস্তি মিস্তি নেই, মানে একবারে শেষ? একবারে শেষ। এখন একবারে শেষ। এই মোটর দিয়ে কয় বিঘা জমি আবাদ হয়? এই মোটরটা 50-60 বিঘি জমি আবাদ করতে পারবে। মানে এখন আপাতত এখন 27 বিঘি জমি আবাদ করছে। 27 বিঘা। 27 বিঘি। তাতে 27 বিঘিতে কারেন্ট বিল কত আসে? 27 বিঘি জমিতে 16,000 টাকা কারেন্ট বিল আসে। 16,000। আর বিঘি প্রতি কত করে নেওয়া হয়? 4,000 টাকা। 4,000 টাকা। তাহলে 27 4 7 আর কত কত হয়েছে? হ্যাঁ, তা 4 বিঘা প্রতি 4,000 টাকা তার খরচ, এবং প্রত্যেক মাসে 16,000 টাকা বিল আসে কারেন্টে। একটা ধান তো 90 দিন হয়, 90 দিন না? তাহলে 90 দিন, 90 দিন বলতে 3 মাস। এটা 6 মেশি। না, এই ধানগুলো 6 মেশি। এইটা 6 মেশি। 6 মেশি। তাহলে এতে তো বেনিফিট তো মোটামুটি ভালোই আসে, ভালোই আসে হ্যাঁ, বেনিফিট। বেনিফিট ভালোই। যাক, এনি তোমার সংসার সুন্দরভাবে এবং সবকিছু দিক দিয়ে ভালো আছে, আছে না? সুন্দর ভাবে চলে। সুন্দর ভালো আছে। তো দর্শক, একজন মোটর নিয়ে যে সে বাংলাদেশের যে মাটিতে যে ধান আমাদের প্রধান খাদ্য, এই ধান চাষ করে একজন চাষি, এবং সে চাষও করে প্লাস মোটর নিয়ে সে এগুলো আবাদ করে, এবং মোটরের মাধ্যম দিয়ে এই যে 22-27 বিঘি জমি সে আবাদ করে, তাতে তার ভালো বেনিফিট আছে, এমনি সে সুস্থ আছে। তো আলহামদুলিল্লাহ, আমি তার জন্য দোয়া করি, এবং আপনারাও তার জন্য দোয়া করবেন, সেজন্য ভালো থাকতে পারে। তো আমরা এখন এই পড়ন্ত বিকালে আমরা যাচ্ছি ওই যে ধানের যে পরিপাটি মেরামতের জন্য। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমি একজন চাষি যে ধানের জমি যে পরিপাটি করছে, তার সম্পর্কে আমি একটু এই ধানটা কিভাবে কি করছে সেই সম্পর্কে আমি তার সাথে আলাপ করব। তো ভাই, আপনি যে এই যে ধরো যে আপনি যে এই ধানটা, এই যে আগাছাগুলো এখন, হ্যাঁ, আগাছাগুলা হ্যাঁ সাফ করছি। দাঁড়াবার টোপর করো। আগাছাগুলা যে সাফ হয়েছে, আগাছাগুলা সাফ করছি। হ্যাঁ, এখন তার কোনো নিড়ানি খরচ লাগছে না নাকি? না, এখন নিড়ানি খরচ লাগছে না। এখন এইটা ধান কতদিন আগে লাগানো হয়েছে? এই দিন 15 হয়েছি। দিন 15 হয়েছে। তো দিন 15 ভিতরে এই যে ঘাসগুলা, হ্যাঁ, এই যে ঘাসগুলো, ওইগুলো ফেলে দিতে হবে। ঘাসগুলো আপাতত ফেলে দিতে হবে, ঠিক না? ওগুলো ফেলে দিতে হবে। এগুলো ফেলে দিতে হবে। এগুলো তার কোনো মেডিসিন বা ওষুধে যাবে না। না না, খালি এগুলা নিজের হাতে হাঁটকে এগুলা তৈরি করতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তো এইটা কদিন অন্তর দেওয়া যায়? এই 2-3 দিনের মধ্যে ফেলে দেবো, দিয়ে একবারে শেষ হয়ে যাবে। একবারে শেষ, আর ঘাস মাস আর ঘাস ফাস কিছু হবে না, মেডিসিন দেওয়া আছে। মেডিসিন দেওয়া আছে। তো ভাই, দর্শক, আমরা বর্তমান যে ধানের যে পরিপাটি, এখন আমরা সেই ভাইয়ের সাথে, একজন সফল চাষির সাথে আমি কথাগুলো শুনছি, শোনার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো একজন ধান চাষি কিভাবে তার ধান তৈরি করে, কিভাবে ধানটা কিভাবে মেরামত করে, এটাই আমাদের একটা ভাবার বিষয়। কারণ হচ্ছে আমাদের যে গ্রাম বাংলার যে চাষিরা আছে, এই চাষিরা এত কষ্টের বিনিময়ে যে ধানটা তৈরি করছে, এই ধানটা যেন তারা মান না খায়, এবং ধানটা যেন ভালো ফলন হয়, সেদিকে আমার চাষিরা যথেষ্ট চেষ্টা করে। এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ যে আপনার এই যে জমি আবাদ করতে যে সার বিষ এগুলা যে খরচ হয়েছে, এগুলা কেমন দাম কেমন বর্তমানে? এখন দাম হাই দাম। তো এই দাম হাই দাম দিয়ে এই যে ধান আপনি আবাদ করবেন, আবাদ করার পরে যদি আপনি ন্যায্য মূল্যের দামটা না পায়, তাহলে তো
আপনার কষ্ট হবে কষ্ট এবং আপনি লসে পড়ে যাবে। লসে পড়ে যাচ্ছে। তাই আমি এই ব্যাপারে আপনাদের যে এটা এই 1 বিঘা বিঘা প্রতি কত মন ধান হবে? 20 মণ ধান হবে। 20 মন ধান হবে। 20 মন ধানের যে খরচা, সেই খরচা সার, বীজ, কীটনাশক এবং পানি খরচ দিয়ে যদি আপনার পরিমিত লাভ না হয়, তাহলে আপনার লস। আমার লস। তো আমি দর্শক এই মুহূর্তে আমি সবার কাছে বলতে চাচ্ছি যে চাষিরা আমাদের প্রাণ, এদেশের প্রাণ। চাষিরা যদি মারা যায় তাহলে এদের সব মারা যাবে। এই চাষিদের অর্জিত কষ্টের অর্জিত ফসল হয়েছে ধান। এই ধানটা তারা আবাদ করে, আবাদ করার পরে আমাদের জন্য এই খাবার তৈরি করে। এই দেখেন আমাদের যে বিজ্ঞ যে সমাজ আছে, আজ আমরা টেবিলে বসে যে ভাত খাচ্ছি, সেগুলো এই চাষিদের পরিশ্রমের ফল। আর এই চাষি যদি সুস্থ না থাকে, তাহলে এই যে অর্জিত ফলটা আপনারা যে সবাই যে আমরা ভাত খাচ্ছি টেবিলে বসে, যারা হাই সোসাইটির লোক, তারাও তো এই চাষিদের কথা অবশ্যই একবার মনে ভাবা উচিত। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, এই চাষিদের পরিশ্রম যেন বৃথা না যায়। এবং বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে সার, বিষ এবং কীটনাশক এবং ডিজেল সবকিছু যেন ন্যায্য মূল্যে এরা পায়। এরা যদি ন্যায্য মূল্যে পায় এবং কম দামে যদি পায়, তাহলে চাষিরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেশের মানুষও ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরাও সুন্দরভাবে আমরা ধান এবং আমাদের খাবার ভালোভাবে উৎপন্ন হবে। তো বিষয়টি আমি সবাই নজরে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। তো আমি বাংলাদেশ সরকারের কাছে আবারও অনুরোধ করছি যে চাষিদের দিকে বিশেষ করে নজর দেবে। কারণ আমাদের বিগত সরকারের এক পর্যায়ে গেছে, এখন বর্তমান যে নতুন সরকার এসেছে, এই সরকারকে নিয়ে মানুষ আশাবাদী, চাষি আশাবাদী, আমরা সবাই আশাবাদী। এই দেশটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমি আবেদন জানাচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই মুহূর্তে আর আমি দীর্ঘায়িত করছি না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।